नमस्कार बंधुरा आज के आलोचना करब डुफालेक ओराल सस्पेंशन सम्पर्के। एटी एक्सपार्ट कन्स्टिपेशन रिलिफ अर्थात कन्स्टिपेशनेर समस्या दूर करे बा कोष्ठकाठिन्যের समस्या दूर करे। एर साइड इफेक्ट यूसेज बेनिफिट्स कोन व्यक्ति खेते पारबेन कोन व्यक्ति खेते पारबेन ना कम्पोजिशन दाम सम्पर्के सम्पूर्ण आलोचना करब। सेई सम्पर्के जानते पुरो भिडियोटी शेष पर्यन्त देखुन। तो बंधुरा ये डुफालेक सिरापटी एक लैक्टोलुज सिराप एटी एबट इंडिया लिमिटेड तैरी करे। एटी तीनटी साइजर है 150 ml 250 ml एवं 450 ml एर पैकिंगे है। 150 ml डुफालेक सिरापेर दाम 193 टाका 72 पैसा। 250 ml डुफालेक सिरापेर दाम 322 टाका 87 पैसा एवं 450 ml डुफालेक सिरापेर दाम 581 टाका 17 पैसा। एटी एकटी खूब भालो एवं खूब परिचित प्रोडक्ट ताई जे कोनो औषध दोकाने खूब सहजेई पाওয়া যাবে। तो बंधुरा এই ডুফালেক সিরাপটি আমাদের কনস্টিপেশনের সমস্যা দূর করে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা খুব শক্ত পায়খানা হয় বা 3 দিন 4 দিন পায়খানা হয় না তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে। এই সিরাপটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় এবং নরমাল পায়খানা হয়। পায়খানা পরিষ্কার না হলে অনেকের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, পেট ব্যথা অস্বস্তি বমি ভাব খিদে কমে যাওয়া এই সমস্যাগুলি হয়। এই সিরাপটি খেলে পায়খানা পরিষ্কার হয় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায়। এই ডুফালেক সিরাপটি খেলে আমাদের কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন পাতলা পায়খানা বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা মানসিক ও স্নায়বিক অস্বস্তি অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে এই সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে বা যারা গুরুতর অসুস্থ, গর্ভবতী মহিলা এবং যেসব মায়েরা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। মদ্যপান করার পর এই সিরাপটি খাওয়া যাবে না বা এই সিরাপটি খাওয়ার পর মদ্যপান করা যাবে না। এই ডুফালেক সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে রাত্রে খাওয়ার পর শোবার আগে 15 ml খেতে হবে। এছাড়া এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই ডুফালেক সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না। কারণ ডাক্তারবাবুরা রোগীর বয়স রোগীর কন্ডিশন রোগীর বডি ওয়েটের উপর নির্ভর করে ঔষধের ডোজ নির্ধারণ করে থাকেন। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।